পুঁজিবাজারে তালিকাভুক্ত 12 কোম্পানি গত সপ্তাহ জুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে। পুঁজিবাজারের মধ্যে আকর্ষণীয় ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোনো কোম্পানি, আবার কেউ শেয়ার হোল্ডারদের হতাশ করেছে নো ডিভিডেন্ড দিয়ে। চলুন এক নজরে দেখে নেই কে কত লভ্যাংশ দিল। বার্জার পেইন্টস 2025 সালের 31 মার্চ শেষ হওয়া অর্থ বছরের জন্য কোম্পানিটি ঘোষণা করেছে 525% ক্যাশ ডিভিডেন্ড। শেয়ার প্রতি আয় হয়েছে কোম্পানিটির 72 টাকা 66 পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে 333 টাকা 42 পয়সা। এজিএম হবে আগামী 25 আগস্ট। রেকর্ড ডেট 24 জুলাই। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটি দিচ্ছে 10% ক্যাশ ডিভিডেন্ড। এজিএম আগামী 25 সেপ্টেম্বর। রেকর্ড ডেট 30। ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটি 15% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ইপিএস হয়েছে কোম্পানিটির 1 টাকা 61 পয়সা। এনএপি দাঁড়িয়েছে 22 টাকা 90 পয়সা। এজিএম 28 আগস্ট। রেকর্ড ডেট আগামী 22। সান লাইফ ইন্স্যুরেন্স মাত্র 0.10% ডিভিডেন্ড দিয়েছে এই কোম্পানি। এজিএম 29 সেপ্টেম্বর। রেকর্ড ডেট 31। লাইফ ইন্স্যুরেন্স ঘোষণা করেছে 20% ক্যাশ ডিভিডেন্ড। এজিএম 23 সেপ্টেম্বর। রেকর্ড ডেট 29 জুলাই। এবার আসি যেসব কোম্পানি নো ডিভিডেন্ড দিয়েছে। বেলিজিং শেয়ার প্রতি লোকসান, প্রতিষ্ঠানটির 31 টাকা 16 পয়সা। এজিএম 18 আগস্ট। রেকর্ড ডেট 21 জুলাই। বিআইএফসি লোকসান 6 টাকা 66 পয়সা। এনএপি কোম্পানিটির মাইনাস। ইসলামিক ফাইন্যান্স লোকসান হয়েছে কোম্পানিটির 12 টাকা 22 পয়সা। ক্যাশ ফ্লো মাইনাস 38 পয়সা। এজিএম 28 টাকা। রেকর্ড ডেট আগামী 28 জুলাই। অন্যদিকে এজিএম 28 আগস্ট। ফার্স্ট ফাইন্যান্স এই লোকসান হয়েছে কোম্পানিটির 21 টাকা 37 পয়সা। এনএবি মাইনাস 125 টাকা 55 পয়সা। রেকর্ড ডেট 10 আগস্ট। এজিএম পরে জানানো হবে। ফার্স্ট ফাইন্যান্স লোকসান হয়েছে কোম্পানিটির 5 টাকা 88 পয়সা। এনএবি দাঁড়িয়েছে মাইনাস 37 টাকা 86 পয়সা। এজিএম আগামী 11 সেপ্টেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা জুলাই। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে 11 পয়সা। এনএবি দাঁড়িয়েছে 8 টাকা 94 পয়সা। এই কোম্পানিটির এজিএম হবে আগামী 25 আগস্ট। রেকর্ড ডেট নির্ধারণ করা আছে 24 জুলাই। সর্বশেষ ইউনিয়ন ক্যাপিটাল প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে 11 টাকা 99 পয়সা। এনএবি দাঁড়িয়েছে মাইনাস 63 টাকা 2 পয়সা। এজিএম 23 সেপ্টেম্বর। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 30 জুলাই। শেষ কথা, এই তালিকায় আপনার বিনিয়োগ করা কোম্পানি থাকলে অবশ্যই এজিএম ও রেকর্ড ডেট দেখে রাখুন। আর নিয়মিত শেয়ার বাজার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।